নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে আজকের এই বিশেষ ভিডিও। 2025 জন্মাষ্টমী কবে? 15 না 16 আগস্ট জন্মাষ্টমী পালন করবেন? পুজো করার শুভ সময় কখন শুরু এবং শেষ? শাস্ত্রমতে কিভাবে পূজা করবেন এবং গোপালকে কি কি ভোগ নিবেদন করবেন সে বিষয়ে আজ বিশদ আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন টোটকা, বিভিন্ন পূজা পার্বণের বিধি ও নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মর্তে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথি জন্মাষ্টমী রূপে উদযাপিত হয়। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য ধরাধামে অবতীর্ণ হন ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে অত্যন্ত পূর্ণ একটি তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। শাস্ত্রমতে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা সর্বকলুষতা ও পাপ থেকে মুক্ত হন, নিরোগ দেহ এবং অপার শান্তি লাভ করেন। অনেকের বাড়িতেই গোপাল আছেন, তাই তারা কবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন, কোন নিয়মগুলি অনুসরণ করবেন, গোপালকে তার পছন্দ অনুযায়ী কোন কোন ভোগ নিবেদন করবেন সেগুলো জেনে নিন। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। 2025 জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে 16 আগস্ট, নন্দোৎসব পালিত হবে 17 আগস্ট। কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে 15 আগস্ট 2025, 29 শ্রাবণ 1432 বঙ্গাব্দ শুক্রবার রাত্রি 1:17। কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে 16 আগস্ট 2025, বাংলা 30 শ্রাবণ 1432 বঙ্গাব্দ শনিবার রাত্রি 10:49। জন্মাষ্টমীর শুভ মুহূর্ত 16 আগস্ট 2025, বাংলা 30 শ্রাবণ 1432 বঙ্গাব্দ শনিবার রাত্রি 12:04 থেকে 12:47 পর্যন্ত। কৃষ্ণ অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, কিন্তু এবছর রোহিণী নক্ষত্র পড়বে 17 আগস্ট শেষ রাত্রি 5:11। তাই এবছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে না। কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন? জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ 15 আগস্ট 2025 নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করুন এবং আহার গ্রহণ করুন রাত 12টার মধ্যে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ করুন। তবে যাদের উপবাস পালনের সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পর কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতোই অন্ন সহ পঞ্চরবি শস্য খাবার বিধান নেই। সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর স্থান পরিষ্কার করুন। গোপালকে দুধ বা গঙ্গা জল দিয়ে স্নান করান। দুধের মধ্যে ফুলের কুচি দিতে পারেন। ভালো করে গোপালের গা মুছিয়ে তাকে নতুন পোশাক ও গয়না দিয়ে সাজান।
গোপালের কপালে দিন চন্দনের তিলক, মাথায় মুকুট ও হাতে বাঁশি দিতে ভুলবেন না। ফুল দিয়ে গোপালের সিংহাসন সাজিয়ে দিন। গোপালকে কোন কোন ভোগ প্রদান করবেন? মাখন মিছরি। গোপালের ননি চুরির গল্প কারও অজানা নয়, তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে। খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিছরি। গোপাল কলা। নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ। নাড়ু। এমনিতে কৃষ্ণকে নাড়ু গোপাল বলে ডাকা হয়, তাই জন্মাষ্টমীতে অবশ্যই তাকে নাড়ু দিতে হবে। তালের বড়া। বছরের এমন সময় গোপাল জন্মেছিলেন যখন তাল পাকার সময়, ফলে তাল ছাড়া কৃষ্ণ পূজা প্রায় অসম্পূর্ণ। তালের বড়া শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রদান করতে হবে। ক্ষীর। শ্রীকৃষ্ণের জন্মদিনে অবশ্যই ক্ষীরের পায়েস রাখতে হবে। রাবড়ি। শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি, তাই জন্মতিথিতে অবশ্যই তাকে রাবড়ি প্রদান করতে হবে। মালাই। শ্রীকৃষ্ণের অপর একটি প্রিয় খাদ্য হলো মালাই। মোহন ভোগ। ভাজা সুজির হালুয়াকে বলা হয় মোহন ভোগ। জন্মাষ্টমীতে গোপালকে মোহন ভোগ প্রদান করুন। মালপোয়া। শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম মালপোয়া। জন্মাষ্টমী প্রসাদে তাই রাখতেই হবে মালপোয়া। শ্রীখণ্ড। এটি দই দিয়ে তৈরি হয়। জন্মাষ্টমীর দিনে শ্রীখণ্ড অবশ্যই প্রদান করতে হবে। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শসা নিবেদন করার প্রথা রয়েছে। মনে করা হয় শসা পেলে অত্যন্ত প্রীত হন শ্রীকৃষ্ণ। যে ভক্ত তাকে শসা নিবেদন করেন তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন বলে প্রচলিত বিশ্বাস। জন্মাষ্টমীতে ঠিক রাত্রি 12টায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণে শসা কাটতে হয়। এটি সন্তান ভূমিষ্ঠ হবার পর মায়ের থেকে নারী গ্রন্থি কাটার রূপক বলে মনে করা হয়। জন্মাষ্টমীর অর্ঘ্য মন্ত্র। ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতয়ে যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নমো নমো অথবা ক্লিং শ্রীকৃষ্ণায় নমো। এবার পঞ্চপ্রচারে শ্রীকৃষ্ণের পূজা করবেন। মন্ত্র ওং ক্লিং শ্রীকৃষ্ণায় নমো অথবা ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা। এরপর শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করবেন এবং প্রণাম করবেন। প্রণাম মন্ত্র ওং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় রাধাকান্ত নমস্তুতে বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জন্মাষ্টমীর পরের দিন পারণের মন্ত্র ওং সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমো। আরাধনা শেষে গোপালকে দোলনায় পূর্ব থেকে পশ্চিমে দুলিয়ে দিন। সবশেষে আরতি করুন এবং বাড়ির ও পাড়ার বাচ্চাদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।